এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে নতুন আরও একটা ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি আপনাদের মাঝে। আমি আয়েশা সিদ্দিকা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাকে সাপোর্ট করার জন্য। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো সকালবেলা রান্না বান্না করছিলাম। আজকে ভাত রান্না করব, সাথে আলু দিয়ে করলা দিয়ে ভাজি, আর ঢেঁড়স ভর্তা। তো করলা ভাজির জন্য আমি এখানে তেলে পেঁয়াজ মরিচ ভেজে তারপর একটু হলুদ দিয়ে দিব। আর এদিকে করলা তো ধুয়ে কেটেছিলাম, আর আলুটা কাটার পর একটু ধুয়ে নিচ্ছিলাম। সকালবেলায় আসলে কাজে একটু তাড়াহুড়া বাজে, তো মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটে। তো এই তো এখন পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা আমি তেলেই দিই কোনো কিছু ভাজি করার সময়, কারণ তাহলে মেশাতে একটু সুবিধা হয় আর কি। নাড়াচাড়া দিলেই মিশে যায়। আর যদি আলু আর করলা দিয়ে দিতাম তারপর মেশাতে একটু প্রবলেম হতো, সময় লাগতো আর কি। তো এক জায়গায় বেশি থাকতো, আর এক জায়গায় কম থাকতো, অনেকটা টাইম নিয়ে মেশাতে হতো। তো সকালবেলা তো এতটা টাইম থাকে না। তো যাই হোক, তারপর যে উপরে লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে একটু ঢেকে দিব। আর ঢেঁড়স আর কাঁচামরিচ আমি রাইস কুকারে ভাতের উপরে সিদ্ধ দিয়েছি। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখন এগুলোকে আমি উঠিয়ে নিব ভর্তা করার জন্য। তো এখন আসলে সকালবেলায় বেশিরভাগ সময় ভাত, তারপর ভর্তা ভাজি এগুলোই খাওয়া হয়। আগে তো রুটি অথবা পরোটা বানাতাম। আমার হাজব্যান্ড আগে টোটালি সকালবেলা ভাত খেতে পারতেন না। আসলে পরিস্থিতির শিকার হয়ে মানুষকে অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক কিছু অভ্যাসে পরিণত করতে হয়। কারণ আগে উনি সকালবেলায় ভাত একদম খাওয়ার কথা আমি চিন্তাও করতে পারতাম না, ওনার সকালবেলা ভাত খাওয়ার কথা। আর এখন আসলে 2 বাচ্চা নিয়ে তারপর আমি একটু অসুস্থ থাকি। তো সব কিছু মিলিয়ে এখন রুটি বানানোটা হয়ে ওঠে না। রুটি বানানোটা তো আসলে সময় সাপেক্ষের ব্যাপার। আর ভাত রান্না করলে দেখা গেছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলে তারপর বাচ্চাদের সময় দেওয়া যায়, বা ওরা বিরক্ত করলে ওদের দেখা যায়, অথবা অন্য কোনো কাজে হাত দেওয়া যায়, এরকম আর কি। তো যাই হোক, দুপুরের ভিডিও করে নিই। এটা সন্ধ্যার পর। আজকে একটু কফি মিল্ক পুডিং বানাবো। তো এই যে এখানে আমি কফির জেলিটা রেডি করে নিয়েছি। ভিডিও করতে পারিনি কারণ বাচ্চা একটু ডিস্টার্ব করছিল। তো জেলিটা বানিয়েছি আসলে 2 কাপ পানিতে 1 চা চামচ কফি পাউডার, আর 1/4 কাপ চিনি দিয়ে জাল করে, আর ওটাতে আগার পাউডার দিয়েছিলাম 1 চা চামচ। তো এগুলো সব কিছু মিশিয়ে তারপর জাল করে এটা সেট করে নিয়েছি। জেলিটা বানানো আসলে সবাই পারে, এটা বলার কিছু নেই। আর এই যে এখানে দুধের সাথে কফি আর চিনি মিশিয়ে একটু ভালোভাবে জাল করে আগার দিয়ে মিক্স করে জাল করেছি। তো এটাকে ঢেলে নিচ্ছিলাম। আর এই দেখুন, আমি আসলে ভিডিও করতে গিয়ে এক পাশে ঢেলেছি, মোবাইলে দেখে ধ্যান দিতে গিয়ে এক পাশেই ঢেলেছি দুধটা, আর আরেক পাশ থেকে জেলিগুলো উপরে উঠে এসেছে। তো এটা যখন মোল্ড আউট করেছি সেট হওয়ার পর, তখন দেখেন যে এক পাশেরগুলো যে উপরে উঠে গিয়েছিল সেগুলো আর ওই পাশে আর কি সাদা হয়ে আছে। তো যাই হোক, খেতে কিন্তু এটা অনেক মজার। আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে যেহেতু কফি লাভার, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে। আমার কাছে ডেজার্ট আইটেমের মধ্যে এটা একদম কি বলবো, সেরা লেগেছে সবচেয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।